তো বৈষম্যহীন বাংলাদেশে আমরাই প্রথম বৈষম্যের শিকার। আমাদের দাবি ছিল যে আমাদেরকে যেন পুনর্বহাল করা হয় এবং আমাদের চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়। আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসাথে এতগুলা ট্রেনিং প্রাপ্ত 14 মাস ট্রেনিং হওয়ার পরেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা চাই এদের সাথে পাসিং আউট করে আমরা একাডেমি থেকে বের হতে চাই, এটা আমাদের দাবি। সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি তোমাদের এটা দেখবো, কিন্তু আমরা তেমন কোনো ফলাফল পাইনি। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। মানে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে 1 বছর কঠোর পরিশ্রম করে, যেখানে আমাদের চাকরিতে যোগদান করা কথা, সেক্ষেত্রে আমরা মানে রাস্তায় বসে আছি, আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা তো এক ধরনের বৈষম্য। তো বৈষম্যহীন বাংলাদেশে আমরাই প্রথম বৈষম্যের শিকার। আমি মূলত রাজনৈতিক কোনো কিছুই বুঝি না, রাজনীতি কি সেই সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। তো আমি রাজনীতির সাথে আমি একদম 100% শিওর আমি রাজনীতির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা আমার ছিল না। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক কোনো কারণ হতেই পারে। আমাকে আমরা প্রথম ধাপে ছিলাম 252 জনের মধ্যে, ওই শৃঙ্খলা ভঙ্গের কারণে এটা হচ্ছে আপনার আমরা না গিয়ে হইচই করে বের আগে চলে গেছি। এই ধরনের একটা অযৌক্তিক একটা অভিযোগ দিয়ে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। না, সরকারের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, এখনও নাই সরকারের সাথে কোনো দ্বন্দ্ব। আমরা 5ই আগস্টের আগে যখন এখানে ঝামেলা হচ্ছিল তখন আমরা ছিলাম একাডেমিতে। তো একাডেমিতে থাকা অবস্থায় তো আমরা মাঠেও ছিলাম না, বা এখানে যেরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে, মাঠের মারামারি কাটাকাটি, এ ধরনের মধ্যে আমরা কোনো কিছুতে ছিলাম না। আমরা ট্রেনিংয়ের মধ্যে ছিলাম, আমরা বাইরের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলাম না, কারণ আমাদের ওখানে মোবাইল ফোন ইউজ করা যায় না, এটা হয়তো অনেকে জানেন না। আমরা টেলিভিশনের মধ্যে যা দেখতাম ওই খবরগুলো আমরা জানতাম, এর চেয়ে অতিরিক্ত কোনো কিছু জানার সুযোগ আমাদের মধ্যে ছিল না। তো আমরা মনে করি না যে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্সের কারণে আমাদেরকে বের করা হয়েছে। যাদেরকে বের করা হয়েছে আমরা চাই আমাদেরকে পুনর্বহাল করা হোক, এবং আমাদের সাথে যারা বাকিরা যারা আছে ট্রেনিং এখনো 480 জন আছে আমাদের সাথে। আমাকে বলা হয়েছে আমি মাঠে বিশৃঙ্খলা করেছি, হইচই করেছি, নাস্তা খাইনি, এটা হচ্ছে আমার ক্ষেত্রে কারণ ছিল, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি নিজে সঠিক মতো নাস্তা খেয়ে সঠিক টাইমের মধ্যেই প্যারেডে অংশগ্রহণ করি। তো এইটা যে তারা যে এটা দেখাইছে আমার বিরুদ্ধে অভিযোগ, পুরো এটা বিপরীত, ওটা মিথ্যা, এমন কোনো ঘটনা ঘটেনি। এখন এটা তো আমরা জানতে চাই কেন করবো, আমরা তো জানি না যে কেন করছে, আমাদের তো অন্যায় করেছে, আমরা বসছি রাস্তায় যে আমাদেরকে ন্যায় দেওয়া হোক। আমরা জানতে চাই কেন এই ঘটনাটা ঘটেছে, কেন আমাদের কারণটা দেওয়া হোক, এটা তো আমরা চাই না। আমরা যারা জন্য এখানে বসছি, আমাদের দাবি ছিল যে আমাদেরকে যেন পুনর্বহাল করা হয় এবং আমাদের চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়। আমার কাছে যে প্লেকার্ডটা দেখতেছেন, আমি চাচ্ছি আমার আইডেন্টিটি ব্যাক করার জন্য। আমরা যারা আসলে এখানে এসেছি সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পড়াশোনা শেষ করার পরে মানুষের 2টা ক্যাটাগরি থাকে, কেউ প্রাইভেট ফার্মে যাবে, কেউ গভর্নমেন্ট জবে যাবে। আমরা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করি এবং বিভিন্ন সেক্টরে আমরা আবেদন করি। এই সময় আমাদের জব হয় এবং জবের পর আমাদের ট্রেনিং হয়। আপনারা হয়তো জানবেন কিনা জানি না, ট্রেনিংরত অবস্থায় আমাদের কোনো বেতন ভাতা দিই বা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। এগুলো ট্রেনিংয়ের পরে জয়েনিংয়ের পরে ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকে। তো যেহেতু আমাদের মৌলিক প্রশিক্ষণ শেষের পথে এবং আজকে আমাদেরকে দেশ সেবায় নিয়োজিত থাকার কথা ছিল, সে অবস্থায় ঠুনকো কারণে মিথ্যা অভিযোগে খাদ্যে বিশৃঙ্খলা, ক্লাসে উচ্ছৃঙ্খল, এ সকল কারণে আমাদের বের করে দিয়েছে। আমরা স্মারকলিপি দেওয়া, রেঞ্জ, ডিআইজি প্লাস আমাদের স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র সচিবালয়, যে জায়গাতে কথা বলা দরকার, যে জায়গাতে স্মারকলিপি দেওয়া দরকার সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা সকলকে অবহিত করেছি। স্যাররাও আমাদের আশ্বস্ত করেছে যে তোমাদের বিষয়টা যৌক্তিক এবং তোমাদের সাথে যেন বৈষম্য না হয়, হ্যাঁ, তো তোমরা অবশ্যই চাকরিতে ফিরে যাবে। তো আমরা আশ্বাসটাই পেয়েছি, কিন্তু পূর্ণ কোনো প্রতিফলন স্যার আমরা পাইনি। এই জন্যই স্যার আমাদের আজকে আবার বসা। আমরা চাই আমাদের আইডেন্টিটিটা ফেরত দেওয়া হোক, এটাই আমাদের চাওয়া। আমাদের পরিবারগুলো তাকিয়ে রয়েছে আমাদের দিকে। আজ আমাদের পরিবারের হাল ধরার কথা, অনেকেরই বাবা নাই, মা নাই, পরিবারের হাল ধরার কথা। এখন আমরা চাইলে অন্য একটা চাকরিতে যেতে পারতেছি না, কেননা আমি একটু অপরাজিতা আছি। আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসাথে এতগুলা ট্রেনিং প্রাপ্ত 14 মাস ট্রেনিং হওয়ার পরেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, এরকম ধরনের কোনো বৈষম্য শুধুমাত্র আমাদের সাথে ঘটেছে। গত জানুয়ারি 5-6 তারিখ 2 দিন আমাদের কর্মসূচি ছিল। 6 তারিখে সিনিয়র সচিব স্যারের আশ্বস্ততা পেয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচি বন্ধ করেছিলাম, কিন্তু আমরা সেই 6 দিন অপেক্ষা করেছি। এক বুক
আশা নিয়ে বাসায় ফিরেছিলাম যে নিশ্চয়ই আমাদেরকে নিয়ে পজিটিভ কোনো রেজাল্ট আসবে। যেহেতু বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, সেই স্লোগানকে কেন্দ্র করেই সবাই তাদের ন্যায় বিচার পাচ্ছে। আপনারা জেনে থাকবেন 43তম বিসিএসে যারা গ্যাজেট থেকে বাদ পড়েছিল তারাও তাদের ন্যায় বিচার পাচ্ছে। সেইখান থেকে আমরাও আশাবাদী ছিলাম, নিশ্চয়ই আমরাও আমাদের ন্যায় বিচার পাবো। সেই আশা নিয়েই হচ্ছে আমরা 6 দিন অপেক্ষা করেছি, কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ তেমন কোনো ফলাফল পাই নাই। সারদার যে ম্যানুয়াল সেটা অনুযায়ী হচ্ছে কেউ যদি বিশৃঙ্খলা করে বা ট্রেনিংয়ের কোনো একটা অমান্য করে কিছু, তাহলে তার এক এক্সট্রা ড্রিল হয়, যেটাকে ইডি বলে সারদার ভাষায়। সেটা হচ্ছে দুপুরবেলা 1 ঘন্টার একটা পানিশমেন্ট রোদের মধ্যে। তো সেটা দিতে পারতো, অথবা একদিন না দিয়ে তারা 10 দিন 12 দিন 15 দিন দিতে পারতো, অথবা ট্রেনিং শেষে তারা 15 দিন এক্সট্রা আমাদেরকে ট্রেনিং করাতে পারতো। অনেক কিছু ছিল, এগুলো সারদার ম্যানুয়াল অনুযায়ী অনেক কিছুই তারা দিতে পারে, কিন্তু সেগুলো না করে আমাদের ব্যক্তিগত শুনানি না শুনে কোনো সুযোগ না দিয়ে আমাদেরকে ডিরেক্ট একটা ডিসচার্জ লেটার ধরা দেওয়া হয়েছে। তাও আবার কি আমাদেরকে 5 দিনের ছুটিতে বাড়িতে পাঠিয়ে, যে আপনারা হচ্ছে পিএল ছুটি দেওয়া হলো 5 দিনের, আপনারা পরে এসে জয়েন করবেন। সিসিতে আমাদের জয়েনিং ডেটও ছিল, তারপরে হুট করে 21 তারিখে বাড়িতে ডিসচার্জ লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে।